এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 6টা, সন্ধ্যে 6টা। তো অনেকবার ভিডিওটার ইন্ট্রো দিচ্ছি, কিন্তু পুরোপুরি টেনে নিতে পারছি না। কেউ ফোন করেছে, কেউ ডাকছে, এর জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আসছে একজন নতুন অতিথি। মানে একজন যাবে, একজন আসবে, এরকম একটা ব্যাপার। তোমরা পুরো ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে। হয়তো তাকে আমি আজকে আনতে পারবো না, নাকি জানি না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো। আমিও জানি না কী হবে, তোমরাও জানো না কী হবে। তো যখন দেখা যাবে, দেখানোর মতো টাটা, আমি রেডি হয়ে আবার আসছি। সবাই ভিডিওটা দেখতে থাকবো। রেডি হয়ে গেছি, নর্মাল রেডি হয়েছি, কিছু করিনি, জাস্ট একটু লিপস্টিক। শুধু লিপস্টিক পরেছি আর হালকা একটু কাজল দিয়েছি, আর এই ড্রেসটা করছি। এটা গতবার পুজোতে আমার মামি বাড়ি থেকে দিচ্ছিল আর কি। তো এই ড্রেসটাই বললাম। তো চলো, আমার যা যা তাদের ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট এখন সব কিছুতেই ডকুমেন্ট। তো যাই হোক, চলো। তো এটা হচ্ছে আমাদের আগের ফ্রিজটা, মানে আমরা যে ফ্রিজটা এতদিন প্রায় 20 বছর ব্যবহার করছি, এটা হচ্ছে সেই ফ্রিজটা। আর এই ফ্রিজটাকে আমরা এখন বদলে ফেলবো, কারণ ফ্রিজটা প্রচুর খারাপ হচ্ছে, মানে 2 মাস অন্তর অন্তর খারাপ হচ্ছে। তো আমি আর করবো না, তার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে একটা নতুন ফ্রিজ কিনবো। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েও পড়েছি। এটা বলতে পারো আমার মায়ের বার্থডে গিফট, কারণ আমার মায়ের বার্থডে সামনে, মানে তোমরা যখন ভিডিওটা দেখছো তার পরের দিন আমার মার বার্থডে ছিল। তো এটা হয়তো আমার মার বার্থডে গিফট বলতে পারো তোমরা। তো দেখো, আমরা এখানে চলে এসেছি আমাদের মার্কেট বলতে এখানে হাবড়ায় এসে আমরা একটা শোরুমে এসেছিলাম। তো এখানে অনেক ধরনের ফ্রিজ দেখেছি, তার মধ্যে আমরা এই ফ্রিজটা চুজ করলাম, ডবল ডোরের এলজি কোম্পানির ফ্রিজটা। তো আমরা ফাইনালি এটাই নিয়েছিলাম, তোমরা সেটা পরে দেখতে পাবে। তো আমি দেখছিলাম যে এটার ভেতরে স্পেস কতটুকু বা কী কী আছে আর কি। তো এইভাবেই দেখছিলাম, আর এই ফ্রিজটাই আমরা কনফার্ম করেছি, তাই তোমাদের সাথে একটু দেখিয়েও দিলাম। আরেকটা ফ্রিজও পছন্দ হয়েছিল, বাট ওটা হয়নি। তো যাই হোক, যেটা হয়নি সেটা বলে লাভ নেই। তো এটা হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিন, আমার মায়ের বার্থডের দিন। এটা এই যে ফ্রিজ নিয়ে চলেও এসছে। তো আর আমাদের এই আগের ফ্রিজটা নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে 20টা বছর যেই মানুষ বলছে, যেই জিনিসটা আমাদের সাথে ছিল সেটা যখন চলে যাচ্ছে, সত্যি কথা বলতে খুব মানে কষ্টও হচ্ছিল। কিন্তু একটা দিকে আবার একটু মজা হচ্ছিল যে না, আরেকজন তো এসছে। যাই হোক, ওরা নিয়ে চলে গেছে ওরা। আর এই যে নতুন ফ্রিজটা, তো আমার ভাই খুলে খুলে বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছে। তো ভাই তো মানে বাবা তো দোকানে রয়েছে, তাই জন্য ভাই ভিডিও কল করে দেখাচ্ছে। আর ওই কাপের সেটটা কিন্তু আমরা গিফট পেয়েছি। তো এই যে আমি করছি মায়ের জন্য পায়েস, মায়ের জন্মদিনের জন্য, মানে মায়ের জন্মদিন তাই জন্য করছি পায়েস। তো আমি কোনোদিনও পায়েস করিনি, কিভাবে করে আমি তাও জানি না। না, নেট দেখে করিনি, মা আমাকে পাশ থেকে বলে দিচ্ছিল কী কী করতে হবে বা কখন কি দিতে হবে, কতটা জ্বালাতে হবে, কতক্ষণ কি করতে হবে, সবটাই মা আমাকে বলে দিচ্ছিল। তো দেখো, আমি এই কড়াইয়ের মধ্যে দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একদম। মা বললো বেশ ঘন করে নিবি, তাহলে খেতেও ভালো লাগবে আর জিনিসটাও ভালো হবে। দেখো, এবার আমি চালটাও কিন্তু দিয়ে দিয়েছি, বেশ অনেকটাক্ষণ ফুটিয়েছি, প্রায় নাই করে আধ ঘন্টা 45 মিনিট আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে তবে কিন্তু আমি চাল দিয়েছি। আর চালটা কিন্তু আমি ঘি দিয়ে মাখিয়েছিলাম। তো কাজু কিশমিশ এরপরে সমস্ত কিছু দেবো ভালো করে। এটাকে মানে কন্টিনিউ নাড়াতে হবে, মানে যাতে উতলে না যায়। তো তাই জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে এরকম হাত দিয়ে নাড়াচ্ছিলামই, মানে একটু মানে কী বলবো, একটু বন্ধ রাখিনি। তো এই যে কাজু কিশমিশ দিয়ে এখন ভালোভাবে আবার নাড়িয়ে নিলাম, ফুটে গেছে প্রায় আমার। বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে? আমি বসেছি মার্কেটিং নিয়ে। এখানে কিছু আছে আর কিছু বাকি আছে, সেগুলো আমাদের পরে ভিডিওটা এখনও ভেবেছিলাম একবারে বসবো, কিন্তু একবারে যদি বসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই তোমাদের যেটুকু হয়েছে সেটুকু দেখায়, আবার যত হবে তত দেখায়। চলো, দেখতে থাকো। তো স্ট্যান্ড নেই, তো আমি এভাবেই রেখে এক জায়গায়, তো আমি তোমাদের দেখাই, যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আছে আমার
দাদুর শার্ট এটা, মানে আমার মামা বাড়ির দাদু, মানে এই বাড়ির দাদু তো নেই, এটা মামা বাড়ির দাদু। এটা হচ্ছে একটু ভায়োলেট কালারের মধ্যে আছে, হ্যাঁ এই যে এরকম। এটা হচ্ছে আমার দাদুর শার্ট। এটা হচ্ছে আমার বাবার, এটা মা গিফট করেছে, না হ্যাঁ মাই গিফট করেছে এটা। আচ্ছা, তারপরে এটা একটা শাড়ি আছে, বালুচরি শাড়ি, তোমাদের এখানে দেখতে মেরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বালুচরি সেই শাড়িটা, এটা পুরোটা। আর এটা হচ্ছে খুব সুন্দর, এত সুন্দর শাড়িটা। আর আমি এটা সেলও করেছি, প্রচুর সেল হয়েছে এই শাড়িগুলো। এই যে পুরোটা খুলছি না, তাহলে আমার পরে ভাঁজ করতে অসুবিধা হবে, ঠিক আছে। এই এটা হচ্ছে বালুচরি শাড়ি। এটা হচ্ছে এই যে একটুখানি দেখাই, এটা হচ্ছে পাড়, আর আঁচলটা এইখানে আছে, এই যে হচ্ছে আঁচল। খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আচ্ছা, তারপর দেখাই এই জামাটা, এটা হচ্ছে আমার ভাইয়ের, মানে আমার মাসির ছেলে, এটা অরেঞ্জ কালার। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওর এটা পাশের বাড়ি আছে। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার মার পিসির, দেখো আমার পিসি। এটা হচ্ছে আমার কুট্টি ভাইয়ের, মানে আমার কাকার ছেলে। এটা তারপরে দেখাই এটা, পরে আমি যখন খুলে পরবো তখন পুরোটা দেখাবো। এটা হচ্ছে আমার চুড়িদার, 3 পিস আছে এটা। সি গ্রিন কালারের, এটা প্যান্ট ওড়না আছে, যখন পরবো তখন পুরো খুলে দেখাবো, কালারটা দেখিয়ে দিলাম শুধু। ভাই সবসময় পরার প্যান্ট করেছে, 4-5টা। এটা হচ্ছে আমার ছোটো মাসির মার কাকার মেয়ের কুর্তি একটা, দারুণ সফট, দারুণ কুর্তি এটা, মানে নিউড কালারের আছে এরকম, খুব সুন্দর কুর্তিটা। প্রচুর শপিং হয়েছে এবার, প্রচুর শপিং হয়েছে, এখনও তাও কিছু টুকটাক বাকি আছে। আমার মায়ের শাড়িটা বাকি আছে, আর আমার কাকার ছেলের একটা প্যান্ট বাকি আছে, মানে আমাকে আরও কিছু কিছু বাকি আছে। দেখছি, এটা হচ্ছে আমার দাদার, এটা কালারটা একদম বোঝাই যাচ্ছে না কেন, ব্লু কালারের মধ্যে আছে এটা, হ্যাঁ ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না ঠিক করে, কাটা হচ্ছে ডার্ক ব্লু, যেটা সেই ব্লু কালারটা। এই যে অডির গেঞ্জি, এটা হচ্ছে আমার দাদা। এই শার্টটা হচ্ছে আমার ভাইয়ের, এটা হচ্ছে আমার ভাইয়ের। যখন সবাই পরবো তখন খুলে দেখাবো, এখন আর খুললে আবার আমার ভাঁজ করতে হবে, থাক, যখন পরবে যখন সবাই, তখন সবারটা দেখাবো। আর যাদের গিফট দিচ্ছি তাদেরটা কখন তারা পরবে সেটা তো জানি না। আচ্ছা, এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট, এই যে
পেস্তা কালারের, পিচ কালার যেটাকে বলে এটা। এই যে আর ও আরেকটা গেঞ্জি আছে, এটা হচ্ছে পিচ কালারের। এই কালারটাই এবার বেশি নেওয়া হয়েছে আমাদের। এই যে এরকম এই একটা গেঞ্জি হয়েছে ওর। আর এই মামার একটা শার্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে চেক শার্ট। ও চেক শার্টটা বেশি পরে, ওই জন্য এটা চেক শার্ট। এটা আর জিন্সের প্যান্টের কি আর দেখা টুকটাক কিছু জিনিসপত্র আছে, ওগুলো পরে দেখাবো, মানে পরের ভিডিওতে আসবে ওগুলো। আর আমি এটা একটু ভালো করে দেখিয়ে দিই, তখন ভালো ওই দিকটাই ভালো বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে বাবার, এগুলো বেশিরভাগই বাবা দিয়েছে। এবার বাবাটাই শুধুমাত্র বাবাকে মা দিয়েছে, ঠিক আছে। আর মায়ের শাড়িটা আমরা পরের দিন গিয়ে কিনবো, কেননা আমাদের আর টাইম হয়ে উঠেছিল না, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলো। আর আমি ভিডিও করিনি, কেননা দোকানে গিয়ে ভিডিও করা, কালকে রবিবারে বাজার ছিল, আজকে হচ্ছে সোমবার। ভিডিওটা কবে পোস্ট করবো জানি না, হাতের মধ্যে করে দেবো, ঠিক আছে। তো এই রবিবারের বাজারের জন্য এত ভিড়, ওই জন্য আমি আর ভিডিও করতে নিই, যে একবারে যখন কিনবো তখনই দেখাবো। আর এরপরে আমারও কিছু টুকটাক কেনাকাটি আছে, আরও কিছু ছোটো ছোটো, ধরো মিনিমাম এখনও অনেকটাই বাকি আছে। আমার কত লিপস্টিক, নেল পালিশ, আরও অনেক কিছু মোটামুটি অনেক কিছুই বাকি আছে। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার দাদুর চেক শার্টটা, আমি ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি, খুব সুন্দর। এবার বলেছি, আমি এবার মাকে বলেছি কোনো ডিপ কালারের কোনো কিচ্ছু নেবে না, এবার সমস্ত কিছু হালকা কালার। আমরা হালকা কালারটা বসে এবার বেশিই ন্যাক চলে গেছে, তাই জন্য বেশিরভাগই সমস্ত কিছু হালকা কালারই হচ্ছে। শুধুমাত্র আমার চুড়িদারটাই এই যে সি গ্রিন কালার হচ্ছে, খুব মিষ্টি কালারটা, দেখেই পছন্দ হয়ে গেছিলো। এই যে যখন পরবো জানি না আমাকে কেমন লাগবে না লাগবে, যখন পরবো তখন দেখাবো, ঠিক আছে। তো চলো আমি দাদুর শার্টটাকে দেখি। এই যে দাদুর শার্টটা, এটা হচ্ছে আমার দাদুর শার্ট, ঠিক আছে। আর দেখো এগুলো আমার এখন সব ভাঁজ করতে হবে, সমস্ত কিছু আমার এখন ভাঁজ করতে হবে। আজকে ভিডিওটা এইটুকুই ভিডিও করলাম, এটুকুই পোস্ট করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। কি ভিডিও হবে সেটাও পরে তোমাদের সাথে দেখাবো, মানে পরের ভিডিওটাই তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখনের মতো টাটা।